কোনোদিন অমান্য করে নাই, এত কোটি গুণ বড় হওয়ার পরেও অমান্য করে নাই। আল্লাহ আপনি যেমনে বলেন তেমনি করব। আজকে আলু দিছি কালকে দেব না, আজকে প্রদীপ জ্বালাইছি কালকে প্রদীপ দেব না। আল্লাহ প্রতিদিন সূর্যটা যখন আরশে আজিমের নিচে যায় স্থান নেই, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বললে তো আমি আলু দিব। আল্লাহ বলে, আমি যেদিন বলবো আর কোনো দিন দিও না, তুমি আর দিতে পারবে না। আর আমি যতদিন মানা না করবো অতদিন পর্যন্তই আলু দিতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুসনে সিরত গর না বাসদ, হুসনে সিরত খিচে নিস, গুল আগর করবো না দারদ কাবলে গুলজার নিস। হুসনে সিরত গর না বাসদ, হুসনে সিরত খিচে নিস, গুল আগর করবো না দারদ কাবলে গুলজার নিস। ও মিয়া সাহেব, এই কথাটা এমনি বুঝায়, এমন করিয়া এই পৃথিবীটা আপনি আমার 3.5 হাত বটির ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট একটা পৃথিবী বানায় দিলেন। আল্লাহ তাআলা যেমন করিয়া আসমানের ভিতরে সূর্য তারকা রাজি যেমন করিয়া ফিট করিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 2টা তারকা 2টা ব্যাটারি দান করলেন। সুবহানাল্লাহ। কেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আপনি আমাকে বানাই দিলেন। ও বান্দা, তোকে আমি 2টা ব্যাটারি দান করলাম, 2 ব্যাটারি কিয়ামত পর্যন্ত দেখবে কোনো বাধা নাই, কোনো ভিন্ন নাই। আমি আল্লাহ তাআলা আসমানের ভিতরে যেমন করিয়া সাজাই দিলাম, তোর ভিতরেও সাজাই দিলাম। এবার প্রশ্ন করেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সাগর জগৎ বানাইলেন, পানি আছে, কিন্তু মানুষের ভিতরে পানি কোথায়? আছে না নাই? মিয়া সাহেব, আপনি আমি কান্না করলে চোখ দিয়ে পানি আসে না? আসেনি? কিন্তু সাগরের পানি তো নুনা আমার দেহের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمدا عبده ورسوله لا مالك إلا الله ولا رازق إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن لا يفقهون تسبيحه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुको सारे से बरका के द्वारा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो रुको सारे से बरका के द्वारा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो उसे माना तू जता है
मगर देखा नहीं जाता मुसल्लम लम तरानी है बस दलाइले कुरानी। अल्लाहु अकबर। सर्वप्रथम महान अल्लाह तालार दरबारे अफुरন্ত অগণিত শুকরিয়া। জামির দিয়া পূর্বপাড়া নূরে বাইতুন জামিয়া মসজিদের উদ্যোগে ইসলামী এক ওয়াজ ও মাহফিল। আমরা প্রত্যেকে জানি, অবগত আছি যে আজকের এই মাহফিল মসজিদের উদ্যোগে নয়, মেন উদ্যোগ হইল প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানি তাজার উদ্যোগে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ কম, শীত তো এখনো ভালো করে পড়ে নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শফিউল মুযনিবিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। তাজেদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন হযরতে আহমদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক মর্তবা দুরূদ প্রত্যেকে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া জ্ঞাপন করলাম, দুরূদ বেজাইলাম, তারপরে আয়াতের যে আলোচনা আছে ওই দিকে যাই, ভূমিকা বলারও সময় নাই, কারণ আমাদের যে মেহমান বৃন্দ ওয়াজিনে কেরাম প্রত্যেকেই একে একে আমাদের কাছে সকলে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ভূমিকা বলারও সময় নাই, আলোচ্য বিষয় অল্প কিছুক্ষণ কিছু কথা বলবো। যে আলোচ্য বিষয়টা আপনাদের সম্মুখে যে একটা আয়াতে কারিমাত থেকে অংশ আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বনি ইসরাইলের ভিতরে আছে। অসংখ্য হাদিসের টুকরা থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইহাগুলাকে সামনে রাখিয়া কয়েকটি কথা বলার জন্য যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। हर तमन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना दिल से रुखसत रहेगी। हर तमन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना दिल से रुखसत रहेगी। फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरा लगा दे रोज शब। फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरा लगा दे रोज शब। আলোচনাটা হলো মহান আল্লাহ তাআলা আপনি আমাকেও সৃষ্টি করেছেন, আপনি আমার খেদমতের জন্য আল্লাহ আরো অনেক সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। তো আপনি আমাকেই শুধু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর বাকি যেইগুলো আছে সৃষ্টি জগৎ এইগুলা কি ওয়াকিজু নাকি না এইগুলাও কাজেই বানাইলেন? এই বিষয় আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আশা করি অল্প কিছুক্ষণের মাধ্যমে গুছাইয়া বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাধ্যমে মানবকুলকে সৃষ্টি করার পরে ইবাদতের হুকুম দিয়েছেন, ইবাদতের হুকুম দিয়েছেন। সাধারণত জিকিরও বুঝাইয়া দিলেন, আল্লাহর তসবিহ পাঠ করার বিষয়ে বুঝাইয়া দিলেন, আল্লাহর সিজদায় রত থাকা, আল্লাহর হুকুমের মাধ্যমে তাবেদারি করা, আল্লাহর হুকুমের মাধ্যমে একত্ববাদের স্বীকার করা, আল্লাহর যে হুকুমের রশি আছে ওই রশিকে শক্ত করে আটকায়া ধরা। এই হুকুমটা মানব জিন তেমনভাবে ফেরেশতার মাধ্যমে সীমাবদ্ধ রেখে দিলেন, এটা সকল সৃষ্টি কুলের কাছে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ জুড়ে কোন আল্লাহু আকবার। বয়ানের মাঝখানে একটা কথা না বললে না হয়। আসলে এই যে একটা প্যান্ডেল দেখতেছেন জালিসুর রহমান, এটার ভিতরে এটা চতুর্দিকে বেষ্টন করে রাখছে অগণিত ফেরেশতা, সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা যারা বাহিরে তারা ফেরেশতা থেকে বাহিরে আছে, ওই সমস্ত ফেরেশতা কিন্তু রহমতি ফেরেশতার থেকে আপনারা বাহিরে। অনুরোধ করে বলবো, প্রত্যেকের পায়ে মধ্যে আমি হাত রেখে বলবো,
দয়া করে যদি একটু আগায় আসতেন ভালো হইতো। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। আমার অভ্যাস আর একটা মাহফিলে যায় মানুষ খাড়া করে লয়, শীত তো এই কারণে খাড়া করতেছি না। আয়া ফোরেন 13 তারিখ প্রোগ্রাম আছে গরিপুর, ময়মনসিংহ গরিপুর। একটু আয়া ফোরেন সামনে আয়া ফোরেন। সৃষ্টি জগতের মাধ্যমে সর্বপ্রথম আপনি আমার গৃহপালিত একটি গরু, আপনি আমার গলির ভিতরে থাকে ওই গরুটার আওয়াজ দিয়ে উদাহরণ দিয়ে বোঝায় এটাও তো আল্লাহর সৃষ্টি জগৎ। গরু যখন আপনার সামনে অথবা সৃষ্টিকুলের সামনে হাম্বা হাম্বা বলে আপনি আমার কানের কনন দ্বারায় বুঝতে পাই ওই গরুটা হাম্বা হাম্বা বলতেছে না। আমি আসাব এই গরুটার আওয়াজ আল্লাহ দিলেন, এই গরুর আওয়াজে আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার। গরুর আওয়াজ আপনি আমার কানে কি আসে? হাম্বা হাম্বা, কিন্তু গরুর আওয়াজের অর্থ হইল আল্লাহ আল্লাহ। তাহলে ওয়া কিছু গরু শুধু তাই নয় মিয়া সাহেব, এই গরুটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মাধ্যমে এমন ভাবে রাখলেন তুমি রুকু অবস্থায় থাকবা। গরু কি রুকু অবস্থায় না? কথা কয় না। গরু কি অবস্থায়? রুকু অবস্থায়। গরু সর্বক্ষণ রুকু অবস্থায় থাকেন। গরু গাধা বাঘ ভাল্লুক যা আছে এইগুলা রুকু অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যত সৃষ্টি জগৎ যে সিস্টেমে বানাইছি ওই সিস্টেমে তাকাই, ওই নিয়ম নীতিতে থাকাই হইল তার জন্য সেজদা এবং তাসবিহ সুবহানাল্লাহ। বুঝা গেল? তেমনি ভাবে এই কথাটি বুঝাইতে চাই যেমনে গরু হাম্বা হাম্বা বলে তার অর্থ আল্লাহ আল্লাহ, ছাগলেও বে বে করে ছাগলের অর্থটাও আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, সেও রুকুর মাধ্যমে থাকে। 2 নম্বরে প্রশ্ন গেল। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা বানাইলেন। গাছপালা কেমন করি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, কেমন করি আল্লাহকে সেজদা করে। আপনি আমার কপাল তো জমিনে লাগাইলে বুঝি যে আল্লাহকে সেজদা করলাম। আরবি বাক্য বলেন ওয়াজহুল বাহাতি আলাল আরদি, সর্ব নিকৃষ্টতম জমিন, সর্ব উৎকৃষ্টতম কপাল। ওই কপালকে যখন নিম্ন স্তরে রাখা হয় তখন আল্লাহ পাকের সেজদা করা হয় সুবহানাল্লাহ। নত করে দিলাম। কিন্তু এখানে প্রশ্ন হইল গাছ তো কোনোদিন বাঁকা হয় না, রুকু করে না, সে সেজদা দেয় কেমন করিয়া, তার কপাল কেমন করিয়া জমিনে লাগা? প্রশ্ন আছে না নাই? আছে। তেমনি বোঝাই ওই গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও সাজার তোকে আমি যেভাবে সৃষ্টি করলাম তুই দাঁড়া অবস্থায় থাকবে, তোর পাতাগুলো এমনভাবে বাতাসে ঝুলতে থাকবে, এইভাবে ঝুলবে আর ঝুলবে। তুই মানুষকে অক্সিজেন দিবে। ও গাছ তুই শুধু অক্সিজেন নয়, মানুষের করির কাজে লাগবে, লাকড়ির কাজে লাগবে, খাট পালঙের কাজে লাগবে, নৌকা বানাইতে কাজে লাগবে। এইটাই তোর জন্য বড় তাসবিহ এবং সেজদা সুবহানাল্লাহ। তাহলে গাছপালাও কি নয়? ওয়া কিছু জবাব দিবেন। অর্ধেক ওয়াজ আমার, অর্ধেক ওয়াজ আপনাদের। হ্যাঁ হু যদি না করেন তাহলে ওয়াজ ভালো লাগবে। গানের মধ্যে গেলেও তুমি হু হা করে না? শিল্পী যখন বড় একটা সুরে টান মারে তখন দেখবেন শ্রোতারা ওহ করে একটা চিৎকার মারে। আল্লাহু আকবার। কোরআনে আসছে যখন ওহ বলে তখন আর বান্দার ঈমান থাকে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কিন্তু যখন ওয়াজের কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসবে তখন বান্দা যখন জুড়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য একটি গাছ তৈরি করে দেয় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত নিয়ামতের কথা বুঝিও না, শুনিও না। গাছপালা গেল। এবার বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কত বানাইলেন, পানি কেমন করি আল্লাহ তাআলার সেজদা করেন, আল্লাহ তাআলার তাসবিহ কেমনে পাঠ করেন। মিয়া সাহেব বুঝেনেন প্রত্যেকটা মানুষের রূহ একটা, কয়টা? একটা রূহ। দমকে দমে কলবে নুরানি হুই, মর্দে হক সে মিলকে আটকানি হুই। দমকে দমে কলবে নুরানি হুয়া, মর্দে হক সে মিলকে হক্কানি হুয়া। দমকে দমে কলবে নুরানি হুয়া, দমকে দমে কলবে নুরানি হুই। আল্লাহু আকবার। এই জিকিরে কলব নূর নূর হয়ে যায়, জিকিরে কলব নূর হয়ে যায়।
সোনা পড়লে কি হয়? পরিষ্কার হয়। কথা ঠিক কি না? আল্লাহু আকবার। ময়লা চলে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন এই সোনা দিয়া অলংকার পাতি বানাইতে পারে। স্বর্ণকাররা না পুরাইয়া বানায় না। কথা বাস্তব না বাস্তব? কেমনে ভাবে শরীরের ভিতরে যে নফস আছে, নফসটারে পুরান, নফসটাকে সেক দেন, তাহলে আপনার কলব নুরানি স্বর্ণের চেয়েও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। পানি জগৎকে বলতেছিলাম, পানি জগতের তিনটা অবস্থা। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন, ফিকহ শাস্ত্রই বলেন পানিটার তিন অবস্থা। একটা হলো রং, 2 নাম্বার বু, 3 নাম্বার মজা। হুজুর ঠিক আছে না কথা? রং, বু, মজা তিনটা। ওই জিনিসটাকে আমি বলি রূহ। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা রূহ দিলেন, পানিটাকে আল্লাহ তাআলা 3টা রূহ দিলেন। একটা হইল বু, আরেকটা হইল রং, আরেকটা হইল মজা। সুবহানাল্লাহ জোরে কোন হয় মিয়া সাহেব? পানির মাধ্যমে যদি রং, বু, মজা 3টা জিনিস থেকে একটাও না থাকে, ওই পানিটা মৃত হয়ে যায়। এ পানি কি? মৃত। মৃত সাগরের নাম শুনছেন নাকি? আছে না নাই? আছে। বাস্তব কথা বানায় কইতেছিনি, বাস্তব কথা। মৃত সাগরের পানিও মৃত। মৃত সাগরের পানিও কোনো মাছ হয় না। কোনো মাছ, কোনো মানুষ যদি ডুব দেয় নিচে যাইতে পারে না, উপরে বাসা দেয়। তাহলে বুঝা গেল পানি মৃত। এই পানি দিয়ে উজু চলবে না। তেমনি ভাবে ওই পানি আল্লাহর জিকিরও করতে পারে না, এমন ভাবে তার বন্ধ হয়ে গেছে চলন্ত বাণী। রঙ আছে, বু আছে, মজাও আছে, 3 অবস্থা, 3টা রূহ তার ঠিক আছে। মহান আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে ওই পানিকে হুকুম দিলেন, যখন আমার বান্দার পিপাসিত হবে, তুই পানি ভিতরে যাওয়ার পরে আমার বান্দার কলিজা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পানি ওয়া কিজুনি, পানির জগতে কিছু। আল্লাহু আকবার। করাতুল মাই, করাতুল নার, করাতুস সামাই, করাতুল আরদি, 4টা জগৎ। ওই মিয়া সাহেব তেমনে বুঝাইলাম পানির জগৎ গেল। আরো বুঝতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনে পাহাড় বানাইলেন। পাহাড় কেমন করি আল্লাহর গুণকীর্তন গায়, পাহাড় কেমন করিয়া আল্লাহকে সিজদা করে, আল্লাহর গুণকীর্তন কেমন করিয়া পাহাড়ে গাইতে পারে বুঝায় দেন। প্রশ্ন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহু আকবার। এই যে এখানে দেখছেন 7 তলা বানাইছে, ওই 7 তলার ভিতরে যখন পিলারগুলা গাড়ছে, পিলার গাড়ার পরে দেখবেন রড দিছে, রডের সাথে বালু সিমেন্ট একত্রিত করছে না? করছে না? করছে। রডগুলা দেওয়ার কারণ কি? সিমেন্ট বালু দেওয়ার কারণ কি? যেন জিনিসটা মজবুত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা লেপ দিছে, লেপের উপরে একটা ফেরাক বানায় দিলেন। ফেরাকটার নাম হইল পাহাড় জগৎ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন জমিনের জন্য আমি পাহাড়কে ফেরাক স্বরূপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। তো প্রশ্ন হইল, এই পাহাড় কেমন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা করে, কেমন করিয়া তাসবিহ পাঠ করে? বলেন মিয়া সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানানোর সময় বলেন তুমি বইসা থাকবা, বইসা থাকবা। পাহাড় কি খাড়া না বসা? কথা কয় না। পাহাড় কি খাড়া না বসা? চট্টগ্রাম বাটিয়ারি গেছেন কেউ? বাটিয়ারি, বাটিয়ারি, চট্টগ্রাম বাটিয়ারি সীতাকুণ্ড আছে না নাই? আমি গেছি। আমি 13 বছর লেখাপড়া করছি চট্টগ্রাম নানুপুর উবাইদিয়া মাদ্রাসায়। অনেক পাহাড় দেখছি, কিরাম পাহাড়ে গেছি, বহুত বড় বড় আগুন পানির পাহাড়ও গেছি। এগুলা দেখিয়েছি নিজের চোখকে। তো পাহাড়গুলা বসা অবস্থায়, ওই পাহাড়গুলা কিভাবে সিজদা করে? কই তোকে আমি ফেরাক স্বরূপ বানাইলাম, তুই বসা অবস্থায় থাকবে। তার মানে সে কওমা অবস্থায় আল্লাহর সিজদা পাঠ করতেছে, তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। কথা কি বানাই না সঠিক? বুঝবেন? তেমনি ভাবে মিয়া সাহেব পাহাড় জগৎ গেল। এবার প্রশ্ন জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন কেমন করিয়া সূর্য গায়? সূর্য কেমন করি আল্লাহর গুণকীর্তন গায়? তারকারাজি কেমন করি আল্লাহ তাআলার গুণকীর্তন গায়? বুঝার জন্য বলি, ও মানব, একটি কথা সামনে আসতেছে বুঝার জন্য। বুঝার জন্য আল্লাহ পাক বলেন ওয়াল কামারু আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান। সূর্য মহান আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ, আসতে না জোরে? সূর্য কার সেজদা করে? কেমনে সেজদা করে? দেখতেছি সকালবেলা আমরা আলু দেয় আর কিছু তো দেয় না, সেজদা কেমনে করে বুঝা যায়নি। বুঝে আপনারা বুঝেন? এতগুলা কথা বললাম, যে এতগুলা জিনিসের প্রশ্নের জবাব দিলাম, আপনারা কি বুঝেন যারা সেজদা কেমনে করে? আল্লাহ নিজেই বলে দিলেন, লা ইয়াফকাহুনা তাসবিহাহু, তোমাদের বুঝার মতো সাধ্য নাই আমার সৃষ্টি জগৎ আমাকে কেমন করিয়া সেজদা করে। বাস্তব তো বুঝি না, বুঝেন? বুঝি না। তেমনি ভাবে ওই সূর্য জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। সূর্যকে আল্লাহ বানায় চতুর্থ আসমানে রাখেন। মুফাসসিরিনে কেরামরা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণে বলেন, ওই সূর্যকে যখন সৃষ্টি করবেন, পয়দা করার পরে চতুর্থ আসমানে রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা বয়ান দেন, ও সূর্য, তোমার কাজ কি? তোমার কাজ কি? তোমার ইবাদত কি? তোমার কাজ হইল আমার বান্দা দুনিয়াতে আছে, আমার বান্দার দিনের বেলায় তুমি প্রদীপ জ্বালায়া দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূর্য কোথা থেকে উদিত হয় বলেন তো? কোন দিক থেকে? হ্যাঁ, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে যায় অস্ত যায়। সেই সমস্ত আসমান ভ্রমণ করে, সমস্ত আসমানকে ভ্রমণ করিয়া পশ্চিম দিকে যায়, অস্ত যায়। তার স্থান কোথায়? তাফসীর মুফাসসিরিনে কেরামরা বলেন, তার স্থান হইল আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ, আসতে না জোরে? আল্লাহু আকবার। আপনি আমার স্থান কোথায়? মাস্টার বাড়ি, আমার দোকান আছে, লাস্টে ঘুরে গেলে কই আয় বাসা আমার কই নফারা, কই নফারা, কিন্তু আমার দোকান কই মাস্টার বাড়ি। কিন্তু সূর্যের বাড়ি, সূর্যের বাড়ি হইল চতুর্থ আসমান থেকে সে উদিত হয়, আর আরশে আজিমের নিচে আয়া তার স্থান, তার বাড়িতে আয়া অবস্থান করেন। সূর্য জিজ্ঞেস করে আল্লাহ তাআলাকে, ও আল্লাহ, আগামীকালকে কি আমি আলু দিব? সুবহানাল্লাহ কইতেন না? যদি মেয়ে সাহেব সূর্য আওয়াজ বন্ধ করে দিত, আলু বন্ধ করে দিত, আপনি আমার তো চলা বড় কষ্ট হইতো, হইতো কি না? আপনি আমি কিছুই দেখতাম না। বাস্তবে এখন চক্ষুগুলা বন্ধ করে দেখেন, সব কিছু অন্ধকার দেখা যায়, কিন্তু অনেকগুলা বাতি দেখা যায়। বাতির সামনেও যদি চক্ষু বন্ধ করি, তারপরেও দেখা যায় অন্ধকার। আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করার পরে বলে, তোমার ইবাদত, তোমার তাসবিহ, তোমার সেজদা, আমার বান্দাকে আলু দেওয়া, এইটাই তোমার জন্য সেজদা, এটাই তোমার জন্য তাসবিহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড় হইল সূর্য। কয় কোটি গুণ? ভাল লাগতেছে আপনাদের কাছে? না আরেক বক্তা লই আমু? কারণ নিজের বাড়ির বেত নিজে খাইবার পারি না। কথা বুঝলেন না? মেহমান আগে খাওয়ানি লাগে না? কথা কই না দি। আল্লাহু আকবার। তাহলে ভালো লাগতেছে? কমায় দেন সামটি। এমনি আল্লাহ তাআলা বুঝায়, সূর্য পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড়। এই সূর্যটা আল্লাহ পাক সৃষ্টি করার পরে বললেন, তুমি আমার এই নিয়ম হুকুম তরিকাকে মানবা আর কুটি বিচ্যুতি করবা না, করলেই তুমি ধ্বংস। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন, 13 কোটি গুণ বড় যে দেহটা, এটা আল্লাহর সাথে পাল্লা দিতে পারবো না? পারতো না? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হলো ইমানি কথা। পারবে না। আর যে বুঝে না সে বলবে 13 কোটি গুণ বড় পৃথিবীর সে পাল্লা দিবে না। পাল্লা দিবে কে? আপনারা দেন আল্লাহর সাথে পাল্লা? জুড়ে কোন দেন? খুদার কসম আপনারা প্রত্যেকেই আল্লাহকে পাল্লা দেন। আমি দলিল, আমি ছোট্ট দিন ইসলাম দলিল আপনাদের, আপনারা আল্লাহর সাথে পাল্লা দেন। খুদার কসম সূর্য পাল্লা দেয় না। জবাব নেন, কেমনে জবাব দিব? গভীরত্ব কথা। সূর্য 13 কোটি গুণ বড়। সূর্য কোনোদিন একটা বিন্দু পরিমাণ ইবাদত আল্লাহর ওই দিক সেদিক করে না। আপনি আমি বালুর কণার মতো মাত্র 5 ওয়াক্ত নামাজ দিছে, 1 ওয়াক্ত পড়ার মতো সাধ্য সময় আমার। আপনারাই বলেন নাই, একটু আগে কইলেন না আমরা পাল্টা দিই না। আল্লাহ সাইরে দিতাম, আপনি কি বিরুদ্ধে কইলাম না? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে আপনি আমি আল্লাহর বিরুদ্ধে করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে নামাজ পড়ার, বলেন আমিন। হুকুম মানার তৌফিক দান করুক, আমিন। তেমনি ভাবে ওই সূর্য জগৎ আল্লাহ তাআলার হুকুমকে কোনোদিন অমান্য করে নাই। এত কোটি গুণ বড় হওয়ার পরেও অমান্য করে নাই।
আল্লাহ আপনি যেমনে বলেন তেমনি করব। আজকে আলু দিছি কালকে দেব না, আজকে প্রদীপ জ্বালাইছি কালকে প্রদীপ দেব না। আল্লাহ প্রতিদিন সূর্যটা যখন আরশে আজিমের নিচে যায় স্থান নেই, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি বললে তো আমি আলু দিব। আল্লাহ বলে আমি যেদিন বলবো আর কোনো দিন দিও না, তুমি আর দিতে পারবে না। আর আমি যতদিন মানা না করবো অতদিন পর্যন্তই আলু দিতেই থাকবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই সূর্যের কথাটা আসলেই ভালো লাগছে কি না? আল্লাহু আকবার। তেমনি ভাবে আরেকটি কথা উদাহরণ দিয়ে বুঝাই, 13 কোটি গুণ এই পৃথিবীটা একটা পৃথিবী নয়, ফেইজের কুষার মতো 13টা পৃথিবী আছে। কয়টা? জুড়ে বলেন কয়টা পৃথিবী? 13টা। কিসের মতো? তুলনামূলক ফেইজের কুষার মতো। ফেইজের 1 ফিট উঠাইলে আরেকটা উঠে না, তেমন করিয়া 10-13টা পৃথিবী আছে। তার মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমার এই 3.5 হাত বডির ভিতরে একটা ছোট্ট পৃথিবী আছে না নাই? যদি প্রশ্ন করি বলতে পারবেন? কেমনে বুঝাইবেন? বুঝান তো দেখি। সম্ভব নয়, বুঝতে হবে, জানতে হবে। আমি আমাকে নিয়ে চিন্তা করলে আমার আল্লাহকে পাওয়া বড় সহজ, বুঝতে হবে। হুসনে সিরত করনা বাসদ হুসনে সিরত খিচে নিস, গুল আগর করবো না দারদ কাবলে গুলজার নিস। হুসনে সিরত করনা বাসদ হুসনে সিরত খিচে নিস, গুল আগর করবো না দারদ কাবলে গুলজার নিস। ও মিয়া সাহেব এই কথাটা এমনি বুঝাই, এমন করিয়া এই পৃথিবীটা আপনি আমার 3.5 হাত বটির ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট একটা পৃথিবী বানায় দিলেন। আল্লাহ তাআলা যেমন করিয়া আসমানের ভিতরে সূর্য তারকা রাজি যেমন করিয়া ফিট করিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 2টা তারকা 2টা ব্যাটারি দান করলেন। সুবহানাল্লাহ। সূর্য একটা আলো দেয়, আমার চোখকেও কি দেয়? কথা কইনে দি, কথা কি ইংলিশে কইতেছি আমি? চোখে আলো দেয় না? তারকারাজি কি দেয়? আলো দেয়। সূর্য কি দেয়? আলো দেয়। চন্দ্রে কি দেয়? আলো দেয়। আমার চোখকেও আলো দেয়। গবেষকরা বলেন এই 2টা চোখের মাধ্যমে 26 কোটি ক্যামেরা। সুবহানাল্লাহ। আসতে কইলে কয় কোটি? 26 কোটি ক্যামেরা এই চোখটার ভিতরে আছে। দুনিয়ার বিজ্ঞানিক বানাইবার কথা কই না দি, কিছুক্ষণ চলবো, এই যে বানায় রাখছি কিছুক্ষণ চলবো, এর পরে কোনো চার্জ নেই। কথা বাস্তব নেই হুজুর? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আপনি আমাকে বানাই দিলেন। ও বান্দা, তোকে আমি 2টা ব্যাটারি দান করলাম, 2 ব্যাটারি। কিয়ামত পর্যন্ত দেখবে কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই। আমি আল্লাহ তাআলা আসমানের ভিতরে যেমন করিয়া সাজাই দিলাম, তোর ভিতরেও সাজাই দিলাম। এবার প্রশ্ন করেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সাগর জগৎ বানাইলেন, পানি আছে, কিন্তু মানুষের ভিতরে পানি কোথায়? আছে না নাই? মিয়া সাহেব আপনি আমি কান্না করলে চোখ দিয়ে পানি আসে না? আসেনি? কিন্তু সাগরের পানি তো নুনা। আমার দেহের ভিতরে কোন পানিটা নুনা? আল্লাহু আকবার। বুঝেন তো? তাহলে ছোট্ট পৃথিবী আছে না নাই? কথা বুঝতেছেন? ছোট্ট পৃথিবী আছে না নাই? আল্লাহু আকবার। আমার চোখের পানি নুনা, সাগরের পানিও নুনা। সাগরের পানি কমেও না বাড়েও না, উঠতেই থাকে নিচ থেকে। কি আজীব কারবার! আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জিহ্বার নিচে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা সাগর বানায় দিছি। সুবহানাল্লাহ। জুড়ে বলেন আছে না নাই? জিহ্বার নিচে কথা খেয়াল করেন, জিহ্বার নিচে দেখেন অটোমেটিকলি পানি উঠতেছে কিনা। সবাই মন দিয়ে শুনতেছেন না কথাটা? জিহ্বার নিচে দেখেন, এইদিকে জিহ্বার নিচ থেকে পানি অটোমেটিক উঠতেছে কিনা বলেন? সাগরের পানির মতো উঠে কিনা? কি কারিশমা! ওয়া মাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে ছোট্ট পৃথিবীও আমার ভিতরে আছে না নাই? এবার প্রশ্ন করতে পারেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করে, বান্দা তুমি যে বলছো তোমার ভিতরে ছোট্ট পৃথিবী আমার আল্লাহ বানায় দিলেন, তোমার শরীর থেকে বৃষ্টি কেমন করিয়া পড়ে বলো তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার দেহের ভিতরে এতই পশম দিলেন, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গাম বাইরে হয়। সুবহানাল্লাহ। জুড়ে বলেন
বৃষ্টি বর্ষিত হয় আসমান থেকে, আপনি আমার শরীর থেকে গাম বাইরে হয়, কেমন করি আল্লাহ তাআলা ছোট্ট একটা পৃথিবী আপনি আমার দেহের ভিতরে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই প্রভুর তাসবিহ, ওই প্রভুর সেজদা না করে কার সেজদা, কার তাসবিহ পাঠ করব বলেন তো? আছে কেউ? নাই। এই মহান প্রভু যা সৃষ্টি করলেন পৃথিবীর বুকে, প্রত্যেকটা জিনিস আল্লাহর সেজদা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু আপনি আমি বুঝার মতো সাধ্য নাই। আল্লাহ তাআলা বলেন লা ইয়াফকাহুনা তাসবিহাহু, তোমরা বুঝবে না আমার সৃষ্টি জগৎ আমাকে কেমন করিয়া সেজদা করে। তোরা মানবকুল, তোদেরকে জ্ঞান মস্তিষ্ক দিয়া বানাইলাম, তারপরেও আমি আল্লাহকে তোরা সেজদা করস না, অমান্য করস। কথা ঠিক না বেটি? কামফেরা এখন আল্লাহু আকবার। তেমনিভাবে কবিও বলেন এমনিভাবে আল্লাহর দেওয়ানায় পাগল হয়ে গেছে। আল্লাহর পাগল হইয়া আল্লাহর ওই সমস্ত গুণ কীর্তন নিজের দেহের বিচার করিয়া, নিজের দেহের দিকে ফিট করিয়া রাত্রে গভীরে কান্দিয়া কয় আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, তুমি আমার আমি তোমার। দিল মেরা বন যায় এক ময়দান হু, তু হে তু হু, তু হে তু হু, তু হে তু। দিল মেরা বন যায় এক ময়দান হু, তু হে তু হু, তু হে তু হু, তু হে তু। ও আল্লাহ তুমি আমার হয়ে যাইবা, আমি তোমার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দিন আপনারা সেই দিকে খেয়াল করে তো সুবহানাল্লাহ ভুলে যাইতেছেন। হ্যাঁ, আপনি আমার চোখের মধ্যে ভুল আছে না নাই কোন তো দেখি? কই ভুল আছে? আমরা দেখতেছেন না, তাহলে ভুল আছে? ভুল নাই। এখন সবাই বলেন তো আপনি আমার চোখে দেখার মাধ্যমে ভুল আছে না নাই? কই আমরা দেখতেছেন না? ভুল আছে না নাই? আছে। যাই হোক, যারা স্বীকার করছে আলহামদুলিল্লাহ, যারা করে নাই তাদেরকে বুঝাই দিই। আপনি আমার চোখের মাধ্যমে কেমন ভুল দড়ি দেখেন। ট্রেন দিয়া যখন মানুষ চলাচল করে, যখন গাড়ির জ্বালানা দিয়া তাকায় থাকে, তখন কি বুঝে গাড়ি চলে না গাছ চলে? কথা বললে দিই, হ্যাঁ, জ্বালানা দিয়ে চাইলে কি চলে? গাছ চলে। তাহলে আপনি আমার সচক্ষে দেখার মাধ্যমে কি আছে? ভুল আছে। কিন্তু আমার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেও ভুল নাই, সামনেও ভুল নাই, ডান দিকেও ভুল নাই, তেমনিভাবে বাম দিকেও ভুল নাই, নিচ দিকেও ভুল নাই, উপরের দিকেও ভুল নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইলাম আমরা। আল্লাহর পাগল তেমনিভাবে বলে আমিও নবীর হয়ে গেলাম, নবীও আমার হয়ে গেল, আল্লাহ আমার হয়ে গেল, আল্লাহর আমি হয়ে গেলাম। একমাত্র তসবিহ দিয়া কলবকে নুরানি বানাই নিয়াম। এই কলবকে নুরানি বানানির পরে আল্লাহর হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল। কবি কথাই বলেন এবার কাজ কি? যখন আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহর তুমি হয়ে যাইবা, তখন দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা ভুলে যাইবা, দুনিয়ার বুক বিলাসের কথা ভুলে যাইবা। তখন কি করবা? চান্দে গুই বাগে মন বুস্তানে মন, ইনা গুই গুরে গুরুস্তানে মন। চান্দে গুই বাগে মন বুস্তানে মন, ইনা গুই গুরে গুরুস্তানে মন। আল্লাহু আকবার। যখন বান্দা এরকম পর্যায়ে জায়গা যে আল্লাহ আমার, আমি আল্লাহর, তখন বান্দাই বলেন চান্দে গুই বাগে মন বুস্তানে মন, আমি তো দুনিয়ার চিন্তা করি না। ইনা গুই গুরে গুরুস্তানে মন, কবর আমার ঠিকানা, কবর আমার বাড়ি, আমি আল্লাহ, আল্লাহ আমার। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? এই যে দেখেন বালু জায়গাতে আসছে তো ঘুমায়া পড়ছে। সুবহানাল্লাহ। দেখেন বাস্তব বালু জায়গাতে আসছে বিদায় ঘুম চলে আসছে। গানের মাধ্যমে গেলে ডুলের আওয়াজে ঘুম আসেনি, প্রমাণ দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো জিনিস যে শুনতেছে ঘুমায়া পড়তেছে। দেখেন আলোচনা হইলে কত মজা, তার ভিতরে জ্ঞান আসে, তার ভিতরে ঘুম চলে আসে। আর গানের ভিতরে ডুলের আওয়াজ শুনলে ঘুম আসে না, আর শরীরের মধ্যে একটা জুহারাই। কথা বাস্তব নিয়ে আমরা এখন জুহারাই। তেমনি ভাবে সৃষ্টি জগতের কথাটা বলেছিলাম, ওই আয়াতের শানে নুজুলের ভিতরে একটা হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা বলেন, এই কথাটাই কিন্তু শেষ। সাহাবায়ে কেরামরা বলেন ওই হাদিসের ওই আয়াতের শানে নুজুলের ভিতরে হাদিসের ব্যাখ্যায় বলেন আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিছু কঙ্কর নিলেন, ওই কঙ্করটা মাটির থেকে উঠাইলেন। উঠানোর পরে যখন আল্লাহ রসুলের হাতে আসলেন, হাতে আসার পরে কঙ্করটা এমনভাবে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় লোক গরিব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কঙ্করটা হাতির মাধ্যমে আসার পরে সাহাবায়ে কেরামরা কনন ফিট করে দিলেন। কয় কঙ্করটা কি করে আমরা শুনবো? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন কঙ্করটা আসলো সাহাবায়ে কেরামরা কান ফিট করে দিলেন। কান ফিটিং করে দেখে এই কঙ্করটা আল্লাহ 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 জিকির করতেছে, আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরামরা বলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ লেখক জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ওই কথাটা আসছে যে মুজিজা কুরতুবির ভিতরে আসছে যে আল্লাহ রসুলের মুজিজা কঙ্করটা হাতে আসার পরে যে জিকির করতেছে তারা বলেন যে মুজিজা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি কেসায়েসিল কুবরা নামক কিতাবের ভিতরে বলেন যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসার পরে যে জিকির করলেন, হাতে আসিয়ে জিকির করলেন, এটার নাম কি নয়? মুজিজা নয়। কই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসার পরেও যে কথা বুঝবেন, হাতে আসার পরেও যে জিকিরে মগ্ন ছিল এইটাই হলো আল্লাহ রসুলের বড় মুজিজা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অস্তিত্ব আছে কঙ্কর, মাটির থেকে ইট ফুরাইলে হয়েছে, মাটির থেকে ইট হ্যাঁ ওই ইটটা আবার ফুরাইয়া করলেন লাল, তারপরে মেশিনটা বাঙ্গাইয়া বানাইলেন কঙ্কর। এটার তো কোনো অস্তিত্বই নাই, ওইটাই গাইরে জিরো একটা জান, এইটাও আল্লাহর জিকিরে মগ্ন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এবার এই কঙ্করটা যখন জিকির করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন ওই কঙ্করটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসার পরেও যে জিকিরে ছিলেন ওইটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কঙ্করটাও যদি জিকির করে আপনি আমি তো মরি নাই, আপনি আমাকে তো জান দিছে, আল্লাহ তাআলা মাথা দিছে, মগজ দিছে, ব্রেন দিছে, কিন্তু কঙ্করের মধ্যে তো কিছু নাই। এইটাও যদি জিকির করে আপনি আমার বিবেক বুদ্ধি থাকার পরেও কেন মহান আল্লাহর হুকুম মানতে পারি না? আমার মতো হতভাগ্য নালায়েক পৃথিবীর বুকে কেউ তো কইলেন না, হইতে পারে না। বড় নালায়েক, কঙ্করের চাইও আমার দাম কম, মাটির থেকেও আমার দাম কম, ইটের থেকেও আমার দাম কম। আমি বড়ই নালায়েক, আমি বড়ই পাপী। কেন? মহান আল্লাহর হুকুম মানতে আমি ইচ্ছুক না। এই কারণে বলি বাবাজি ও আমার যুবক ভাইরা, হাতে আপনাদের পায়ে হাত রেখে বলি জিকিরে মুশগুল হয়ে যান, আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকান, আর নামাজে কায়েম মুকাম দায়েমান হয়ে যান। অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমার সামানা সঠিক তৈরি করে দিবে। বলেন আমিন। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি জগৎ দিয়ে বুঝাইলেন, নিজের দেহ দিয়ে বুঝাইলেন, কিন্তু কেন যে বুঝি না, এই মস্তিষ্ক কেন আল্লাহর কাজে যে লাগাই না, আমার অনেক কষ্ট লাগে। আসলে বুঝলেও বুঝে মন আসে না। সকল সৈয়দ গুড়া গুড়া তুই সৈয়দ কা খালা, না সৈয়দর বৈনর জামাই না সৈয়দর হালা। সকল সৈয়দে গুড়া গুড়া তুই সৈয়দ কা খালা, না সৈয়দর বৈনর জামাই না সৈয়দর হালা। কইতে পারেন যে হুজুর হন্দে হালা হালা কইতেছি, ঠিক এতক্ষণ বালা বয়ান করে ওর গালি দিতেছি। আসলে কথাটা এরকম নয়। সৈয়দ নামদারি প্রত্যেকেই পৃথিবীর বাংলাদেশের মধ্যে বেশিরভাগ সৈয়দ দাবি করে। এর মাধ্যমে কিছু আছে, আমি ছিলাম তো বাস্তবতা কথাই বলি, তারা বলেন আমরা সৈয়দ, আসলে তার ভিতরে সৈয়দের কিছু নাই। যত সৈয়দ ছিলেন প্রত্যেকটা সৈয়দ ছিলেন লাল টুকটুকা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমাদের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ, তাদের ছিল সৈয়দের বংশধর। কিন্তু আপনি আমি সৈয়দ দাবি করছি, কয় সৈয়দ বাবা এমুক সাপ তেমুক সাপ, কয় কিনা ঠিক? জুড়ে কোন বেদাতির আছে আলামত আইফেসর, বাট্টা করতা সাট্টা দাঁড়ি সুট্টা কর,
বেদাতিরা সে আলামত আইফেসর বাচ্চা কুর্তা সাচ্চা দাড়ি সুচ্চা কুর। বেদাতি চিনবেন তিনটা জিনিসের দিকে তাকাইবেন। বেদাতিরা সে আলামত ফার্সি ভাষায় বলেন বেদাতির তিনটা আলামত। 1 নাম্বার নিশানা, 1 নাম্বার তার কুর্তা হবে জামা হবে বাকি, 2 নাম্বার সাচ্চা কুর সিগারেট খাইব, 3 নাম্বার সাচ্চা দাড়ি দাড়ি ছাড়বে। ঠিক কই না? আমি ঠিক কইতাম না, আপনারা 2 টিক জান তাহলে রাখি দিবেন। ঠিক কই না? এই কবি এই কথাই বলে নয়া সুন্নি নয়া উনকা তরিকা আসলো মে শয়তানু কা খলিফা। নয়া সুন্নি নয়া উনকা তরিকা আসলো মে শয়তানু কা খলিফা। এরাই তো শয়তানের খলিফা। ওই যে 3 আলামত আছে, এরাই হইল শয়তানের খলিফা। এই যুবক ভাই রাগ করো না, আমার মধ্যবয়সী বাবাজি রাগ করবেন না, যার মুখে দাড়ি নাই রাগ করবেন না, অনুরোধ মাফ চাইলাম, রাগ করবেন না, ইরাদা করবেন, ইচ্ছা করবেন আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম দাড়ি রাখবো আর ফালবো না ইনশাল্লাহ বলেন সবাই। ইনশাল্লাহ একটু আসতে কই, হ্যাঁ একজনে কইছি ইনশাল্লাহ, সবাই বলেন তো ইনশাল্লাহ রাখবেন তো, রেখে দিয়ে। আরে মিয়া সাহেব প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনার কথাটা মানতে রাজি, কিন্তু চাচ্চানো 3 মাস ধরে ঘুরতেছি চাকরি হয় না দাড়ির কারণে। কথা ঠিক না বেঠিক কোন? দাড়ির কারণে কি হয় না? চাকরি হয় না। কথাটা বাস্তব না? তাহলে কথা কইল যে দাড়ি ফালাইয়া দেয়া কয়েকদিন লাগে লই এলাম, পরে ইনশাল্লাহ আবার রাখিয়ে দেন। কথা এরকম নেই। তাহলে প্রথমে নবীরে জব করলাম, পরে নবীরে সিলাই করে আবার ভালো করে এলাম। কথা এরকম না? না মিয়া সাহেব মাঙ্গাসানা ফালাইসা মিন্না। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, ও বান্দা আমাকে দুকা দিস না, আমাকে দুকা দিস না, দুকার ভিতরে পড়িয়া জাহান্নামের লাকড়ি হইও না। এমনভাবে জাহান্নামের লাকড়ি হইবা যে লাকড়ি হওয়ার কারণে আমি নবীও তোমার নামে শাফায়াত করতে পারবো না। বড়ই বিতরক। তুমি বড় ব্যস্ত, দোকানের ব্যবসায় ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। হো মিয়া সাবারবি ভাষা বলে আয়না ইস্তেগাল নামি ব্যস্ত, আনা ইস্তেগাল আয়না ইস্তেগাল। কোথায় তোমার ব্যস্ততা? আমার দোকানের কাস্টমার চলে যাবে, আমার সমস্ত কিছু চলে যাবে, আল্লাহর হুকুম মানার সময় নাই, জিকির করার সময় নাই। খুদার কসম যুবক, মধ্যবয়সী বাবাজি, বৃদ্ধ বয়সী বাবাজি, সকলকে অনুরোধ করে বলি, যারা রিক্সা চালায় এমনভাবে রিক্সার হ্যান্ডেল মারতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানা আছে? নাই নাই মিয়া সাহেব, কোনো মানা নাই। তেমনি ভাবে অফিসিয়াল কাজের ভিতরে কলম ঘুরাইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানা নাই। মিয়া সাহেব আপনি সোয়েটার কোম্পানির ভিতরে প্রসেস মারতেছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, কত সুন্দর সিস্টেম না? সারে কই ভাই তুমি কি করতেছ? তোমার দেখি হাতে কাজ করে মুখে আল্লাহ আল্লাহ কইতেছ, বেচারা পাগল হয়ে যাবো। আল্লাহ তো আল্লাহর পাগল হয়ে গেছে, সুবহানাল্লাহ জুড়ে বলেন। তেমনি ভাবে কিছু কারিশমা দেখাইবেন, ওই কারিশমা দেখিয়া ফ্যাক্টরির বড় 4 অফিসার অ্যাডমিন স্যার তারাও পাগল হয়ে যাবে। আপনার আমলিয়াতের কারণে আপনার সুরত দেখিয়াও পাগল হয়ে যাবে। এই কারণে একটা শের কিছুক্ষণ আগে বলেছিলাম, হুসনে সিরত করনা বাসদ হুসনে সিরত হি চেনিস গুল আগর করবো নেদারদ কা বলে গুলজারে নিস। ও আল্লাহর মহাব্বতের বান্দারা, কবি বলেন কয় শাপলা ফুল দেখতে বড় সুন্দর লাগে। কথা ঠিক কিনা কোন? শাপলা ফুল দেখতে বড় সুন্দর লাগে, কিন্তু শাপলা ফুলের মাধ্যমে কোনো গান আছে? শাপলা ফুলের কোনো গান আছে? কিছুই নেই। খুদা খালি দেখতে সুন্দর। আমার তো বডি বাড়া নাই, আসলে বাস্তবে কিন্তু আমার কোনো বডি বাড়া নাই। দেখেন না আপনার একবারে শোনা মরাল বাসে কোনচার মতো, কিন্তু আমার চেয়ে ভালো বডিওয়ালা আছে না নাই ভাই? আছে। খুদাই অহংকার না, খুদার কসম আমারে দিয়ে একটা উদাহরণ দিতেছি আমি না, আমার চেয়েও কিন্ন মানুষ আছে, কিন্তু খুদাই শাপলা ফুলটা যেরকম দেখতে সুন্দর দেখা যায়, গান নাই, তার কোনো মূল্য নাই। কিন্তু মূল্য নাই নাকি দেশের মধ্যে জাতীয় ফুল? কথা কইনা দি
দেশের কি ফুল? জাতীয় ফুল, শাপলা ফুল। কিন্তু তার মাধ্যমে কি নাই? সুগ্রাণ, কুগ্রাণও নাই। সুগ্রাণ তো দূরের কথা, কি নাই? যে খারাপ একটা গ্রাণ এটাও নাই। কেমনি ভাবে কবি এই কথাটাই বুঝায়, হুসনে সিরত গর না বাসদ হুসনে সিরত ঘিচে নিস, গুল আগর করবো না দারদ কাবলে গুলজার নিস। কয় মিয়া সাহেব, তোমার দেহ দেখতে বড় সুন্দর লাগে, তোমাকে ফুটফুটে লাল ফুলের মতো দেখা যায়, খুব ভালো দেখা যায়, কিন্তু তোমার ভিতরে আল্লাহর হুকুম নাই, রসুলের সুন্নত মুবারক নাই, রসুলের ভালোবাসা নাই, অন্তরঙ্গস্থলে তোমার ভিতরে কোনো মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের নাই। ইমানদার ব্যক্তিদের মহাব্বত তোমার ভিতরে নাই, জিকিরের মহাব্বত নাই, জাকাতের মহাব্বত নাই, রোজার মহাব্বত নাই, রমজানের মহাব্বত নাই, কোনো কিছুই তোমার ভিতরে নাই। শাপলা ফুলের মতো তুমি হুদাই গোলাপ ফুল হইতে পারলা না। তেমনি ভাবে তোমার কোনো দামও নাই। আল্লাহ তাআলা আপনি আমারে বুঝার মানার তৌফিক দান করুক, বলেন আমিন।